تعالى وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا فخر جتام. الصلاة والسلام عليكم يا أهل بيات. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأوليائه علماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب القريب. قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين. إن الله وملائكته يصلون على النبي. سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম দম্মা। সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীজি ছাড়া কোনো বান্ধব নাই। বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীজি ছাড়া কোনো বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি لا حسبي ربي جل الله
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই সানপুর গ্রামের আমার মা বোনের দুনিয়ার ঘুমে ঘুমাইয়া গেছনি মা সজাগ আছনি মা দোয়া হইতেছে আমার সাথে দুটা হাত বাড়াও না মা আমার আল্লাহর দরবারের মা আমার আল্লাহ আমরা আজকে খালি দিবে না মারা গো তোমরা তো এই গ্রামের নয়রে নয় মা একদিন নতুন বধূ হইয়া লাল বেনারসি হইয়া এই গ্রামে ঢুকছিলাম মা আরেকদিন সাদা একান কাপড় পরা বাহির হইয়া যাইবা জানি না গো মা ওর মা বাবার জন্য জানি গো আশেপাশে দোকানে 3.5 হাত কাপড়ের কাপড় উপস্থিত হইয়া গেছে মা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই বাস ঘোড়ার বাস পাইকা লালে লাল হইয়া রয়েছে মা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই অন্ধকার কয়বরের মাটি বাক হইয়া গেছে মা মারা গো চক্ষু বন্ধ করে দেখো মা তোমার মতো কত মা মেয়ে এই অন্ধকার কয়বরে লাশ হইয়া রয়েছে আগের মোনাজাত তার আর নসিব হইছে না ডাকলে নিজুরাইব মন জপলে নিগো ঠান্ডা হবে মন না দেখলে নয়নে নয়নে গয়া আল্লাহ করো আল্লাহ জালে তোমার মনে তুমি তো অন্তর জামিনী খোদা আমরা হইলাম ফানা তুমি তো অন্তর জামিনী খোদা আমরা হইলাম ফানা ও সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ ওই যাই না কি রে আল্লাহ করো আল্লাহ তোমার মনে আদা বানা নবীর সনে কইলা কথা আরাবাতে দিয়া মুসা নবীর সনে কইলেন কথা দুরু পাগারে নিয়া আমার সনে নি কইবার কথা গো আল্লাহ ওই কাবলে ডুবাইয়া গো আল্লাহ করো আল্লাহ তোমার মনে আপনার হাবিবের সনে কইলেন কথা মেরাজেতে দিয়া ওই আপনার সনে কুরবান কথা গো আল্লাহ ওই নামাজে বসাইয়ারে আল্লাহ করো আল্লাহ তোমার মনে আর রব্বুল আলামিন
আজকের মাহফিলে যারা হাজির হয়েছে আল্লাহ, কার জানি মা নাই, কার জানি গো আমার মতো বাবা নাই। আল্লাহ এমনও আছে মাও নাই বাবাও নাই, মরিয়া গিয়াছে আল্লাহ। ও আল্লাহ, আমরার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয় বড় রে রাজা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবনে মরণে আল্লাহ, ও আল্লাহ, ওই কবরে হাসরে মা বাবারে রাইখেন গো আল্লাহ, মায়া রহমতে। আর রব্বুল আলামিন যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আহাল বর্গ অন্ধকার কবরে, আল্লাহ আমাদের বয় মুরব্বীর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আর যাদের মা বাবা দুনিয়াতে আছে আল্লাহ, আমাদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, মা বাবার হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দেন। আর রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমির উপরে নাই আল্লাহ, এমন গুনাহ করেছি মাবুদ মা বাবা জানে না, স্ত্রী সন্তান জানে না, তুমি ছাড়া কেউ জানে না। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও ও গো আল্লাহ এলাহি। আর আপনারা আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দেন, হায়াতে রিজিকে বরকত দেন, আমার রোজগারে বরকত দেন আল্লাহ। যে যে নিয়ত করে হাত বাড়াইছে, একটা বান্দা বান্দিরও তুমি খালি দিও না আল্লাহ। আমাদেরকে সমস্ত আযাব গজব হইতে হেফাজত করেন। আর রব্বুল আলামিন ক্যান্সারের মতো, এডসের মতো, ডায়াবেটিস, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক, কিডনির রোগ, মহামারী, করোনার মতো রোগ আমাদেরকে দিও না আল্লাহ। পথে ঘাটে আগুন, পানি, অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আর রব্বুল আলামিন আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি চাঁদপুর দক্ষিণ পাড়া সরবর আলী বাড়ির উদ্যোগে আল্লাহ যুবকেরা, আমার বাবা ফুল মিয়া সহ ওনার ভাইয়েরা, আহল বর্গ, আওলাদ বর্গ আল্লাহ প্রত্যেকে এত সুন্দর বেহেশতের একটা বাগান সাজিয়েছেন আল্লাহ। দুনিয়াতে তারা এত সুন্দর বেহেশতের বাগান সাজিয়েছেন, আমি তাদেরকে কি দিতাম? আমার কাছে কোনো কিছু নাই আল্লাহ। ইন্তেজামিয়া কমিটির বাগান তুমি আল্লাহ হাসরে সাজাইয়া দিও রব্বুল আলামিন। ইন্তেজামিয়া কমিটির বংশের গুনাহ, বংশের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। সাদপুরের গ্রামের নিচে আর আযাব দিও না রব্বুল আলামিন। এই গ্রামে যতগুলো মরতে গেল অন্ধকার কবরে আল্লাহ, প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালাইয়া দেন আল্লাহ। আমার বাবা ফুলমিয়ার বংশের গুনাহ, বংশের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ইন্তেজামিয়া কমিটির যুবকদেরকে আমি কি দিতাম? আমার নবীর কদমে দিলাম, আপনি তার জামিন হইয়া যান আল্লাহ। মাহফিলের সভাপতি আল্লাহ, কাজ করে সভাপতি হায়াতের মধ্যে বরকত দেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ, খাস করে আমার ভাই আল আমিন মুজাহিদি সাহেব সহ, হাফেজ মাওলানা ওমর ফারুক সহ আল্লাহ, মোশাহিদুল ইসলাম সহ ওলামায়ে কেরাম আমার সাথে হাত বাড়াইলেন আল্লাহ। প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। অন্দর মহলে মা বোনেরা হাত বাড়াইলেন, মা বোনদেরকে আবেদা, তাহেরা, সালেহা, মা রাবিয়া, বসির মতলি বানাইয়া দেন। আর বলেন আমি গুনাহগার, আমার মুখ দিয়া
দুই চারটা ইমান আকীদার কথা বের করে দাও, যে কথা শুনলে তোমার বান্দা বান্দির ইমান আকীদা দুরস্ত হয়ে যায়, এমন কথা বের করে দিও না যে কথা শুনলে বান্দা বান্দি গোমরা হয়ে যায়। আল্লাহ, মদিনা নাম শুনেছি, মক্কা নাম শুনেছি, জীবনে দেখি নাই, নবী নবী করে নবী দেখি নাই, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। সোনার মদিনা মক্কা না দেখাইয়া মরণ দিও না। আর পুরামিন খাস করে আখিরি দরখাস্ত, জান গেলে জান পাওয়া যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানের জামিন আপনি খোদা হয়ে যান। আমরা প্রত্যেকে যেদিন মতের বিশ্বাস হয়ে যাইব, আমাদের প্রত্যেকের জবানে ভরে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবী আমরার শিরোমণি, নবীজি আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি আপনারা দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? আপনারা যারা দূরে বসে আছেন, একটু আমার সামনে আসলে আমার কাছে ভালো লাগবে। আসলে মাহফিলের মধ্যে নিচে বসাটাই আদব। যদি সামনে জায়গা না থাকতো, আপনারা দূরে বসে একটু কষ্ট দিব আপনারা, আপনারা আমার সামনে এসে বসেন, আমি কথা বলতে আমার ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা আমার দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়? জোরে বলেন, দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়? এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কি? একটু কথা বলেন কি? আমার আল্লাহ শুধু বলে নাই, আমার আল্লাহ নিজেও দুরূদ শরীফ পড়ে। আল্লাহ একলা পড়ে না, আল্লাহ দিয়া আসে কইয়া, ফেরেশতাদেরকে লইয়া সালাম জানায় সোনার মদিনা। সুবহানাল্লাহ। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়ো, পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। যেটাই আমার নূর নবী, কি নবী? কান্দে সদাই উম্মতি সবুজ বুঝের ছায়ায়। ওরে পড়লে দুরূদ তাজিবে খুশি হয় নবী গনে, সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। নবী আমরার জানের জান, ঠিক নেই? যাহার সামনে পাক কোরআন নাজিল করলেন আল্লাহ মক্কা মদিনা। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তুমি নূরের জিবরাইল। বলেন জিবরাইল কিসের জিবরাইল? জোরে বলেন কিসের জিবরাইল? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, তুমি নূরের জিবরাইল, আমার বন্ধু নূরের নবী। সুবহানাল্লাহ। হে জিবরাইল, আমি আমার হাবিবুল্লাহ নবীর দুনিয়াতে পাঠাইতেছি। সুবহানাল্লাহ। কি করতেছি? পাঠাইতেছি। কাজে যে আগো
মিনাল্লাহি নূর, সুবহানাল্লাহ কোন। যাতে জাকুম এসেছে মিনাল্লাহি আল্লাহ হইতে, নূর দুইটা, একটা আমার নবী আর একটা আল্লাহর কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি নূরের জিবরাইল, আমার বন্ধু নূরের নবী, আমার বন্ধুরে আমি 63 বছরের জন্য দুনিয়াতে পাঠাইছি। জিবরাইল আমি ওই নূরের নবীকে আমি পাঠাইয়া তুমি নূরের জিবরাইলকে এই 63 বছরের জন্য আমি আমার বন্ধুর খাদেম বানাইলাম। জিবরাইল আমার নবী খাদেম, সুবহানাল্লাহ বলে। জিবরাইল আমার নবী কি খাদেম। অনেকে কয় জিবরাইল আমার নবীর উস্তাদ, নাউজুবিল্লাহ কয়। জিবরাইল আমার নবীর উস্তাদ নয়, স্বয়ং আমার নবী উস্তাদ। জিবরাইল ছাত্র ঘোষণা কার? আরো যখন কার? আমার রাসূল বলেন আনা বুইসতু মুআল্লিমান, আমি হচ্ছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। মানব কুল, দানব কুল, ইনসান কুল, ফেরেশতা কুল, ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত ছাত্র, আমার নবী শিক্ষক ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। যারা বলে জিবরাইল আমার নবীর শিক্ষক তারা ভুল। তারা কি ভুল? জিবরাইল ছাত্র, নবী আমার শিক্ষক। জিবরাইল মনিব, আমার নবী মনিব। জিবরাইল গোলাম, ঘোষণা কার? আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার নবী আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু করিমুল্লাহ নয়, আমার বন্ধু শফিউল্লাহ নয়, আমার বন্ধু নাজিউল্লাহ নয়, আমার বন্ধু খলিফাতুল্লাহ নয়, আমার বন্ধু রুহুল্লাহ নয়, আমার বন্ধু বলে জিবরাইল কো মাবুদ কলিমুল্লাহ কি, শফিউল্লাহ কি, নাজিউল্লাহ কি? আমার আল্লাহ করে জিবরাইল কলিমুল্লাহ আশিক। কলিমুল্লাহ কি? আশিক। আশিক বুঝেন নেই? কি বুঝেন না? আশিক কিটা? আশিক মানে কিটা? আশেক মানে পাগল। আশেক মানে কি? মুসা নবী পাগল কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম নবী পাগল কার জন্য? আমার আল্লাহ কয় জিবরাইল খলিলুল্লাহ আশেক, আমি আল্লাহ স্বয়ং মাসুক। সুবহানাল্লাহ। আশেক মানে পাগল, মাসুক মানে যার জন্য পাগল। সুবহানাল্লাহ। ও জিবরাইল সমস্ত নবীরা আশেক, আমি হইলাম মাসুক। এর জিবরাইল আমার নবী কলিমুল্লাহ নয়, আমার নবী শফিউল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়। আমার আল্লাহ কয় আমার নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ওরে জিবরাইল কলিমুল্লাহকে অর্ডার করা যায়, নির্দেশ দেওয়া যায়, আমার বন্ধুরে অর্ডার করা যায় না। আমার নবী যেখানে তুমি কোরআন নিয়ে যাইবা সেখানে। আমার নবী মক্কায়, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠায় মক্কায়, সূরার নাম মাক্কি সূরা। আমার নবী মদিনায়, আল্লাহর জিবরাইল আমার নবীর পিছে পিছে কোরআন লইয়া মদিনায়, সূরার নাম মাদানী সূরা। কথা কোন ঠিক কিনা? নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল করলেন আল্লাহ মক্কা মদিনায়। আফে আল্লাহ পরওয়ার সারে শফিলেন কাউসার, আসে কইয়া প্রেম খেলা খেলায় দুরূদ পড়াও, দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা, দুরূদ পড়াও, সালাম জানাই সোনার মদিনা। আমার নূর নবী জবান খুলে বলেন উম্মত আমার, যেই জায়গায় একবার দুরূদ আদায় হয়, বলেন কয়বার? আমার নবী কয় সেই জায়গায় ৭০,০০০ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কি চাই না? রহমত তো আমরা চিনি না, আমার দয়াল নবী স্বয়ং রহমত। সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কি চাই না? কি নবী বাদ দিয়া না নবী লইয়া? দুরূদ শরীফ পড়া না বেদাত কইয়া? আরো জোরে কর। বলে রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক আর শুনবানি আমার নবীর কাহিনী বলেন আর শুনবানি আমার নবীর কাহিনী জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে কোন ফেরেশতার নাম লেখা আছে কোন মানুষের নাম লেখা আছে কোন জিনের নাম লেখা আছে অন্যান্য নবীর নাম লেখা আছে তো কার নাম লেখা আমার নবীর নাম তাহলে আমার নবীর সাথে দুনিয়ার কোনো তুলনা চলে না এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেই নবী নিয়ামত যেই নবী রহমত কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন ওই নবীর গোলামি করে আমরা দুনিয়া থেকে যেতে পারি বলে আমিন আমিন উপস্থিত শামসু দক্ষিণ পাড়া সফর আলী বাড়ির উদ্যোগে আজকের এই মাহফিল সুন্নি মহাসম্মেলন ১৫তম বার্ষিক ইমানি নুরানি মাহফিলে যিনি সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী জমিয়ামুল্লাহ আছেন সভাপতি সাহেব আচ্ছা সভাপতি সাহেব মুরব্বী মানুষ আল্লাহ তাআলা হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করে আমিন বলেন আমিন বিশেষ করে যিনি মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মোমেন সরকার চেয়ারম্যান সানপুর ইউনিয়ন আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে বলে আমিন বিশেষ করে যিনি আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ ওমর ফারুক জিয়াদি সাহেব বিশেষ করে আমার ভাই আমার পাশে বসা আছেন আশিক রাসূল মাওলানা আলামিন মুজাহিদি সাহেব খতিব লালপুর নুরানি জামে মসজিদ হাফেজ মুশাহিদুল ইসলাম খতিব সানপুর মধ্যপাড়া জামে মসজিদ দিগার মুআজ্জিজ মুহতারাম সদ্য উলামায়ে কেরাম সরকার অন্তর আড়ালে সরকার নিশিন আমার মা বোনেরা বেহেশতের বাগানে নবী প্রেমিক অলি প্রেমিক মহব্বতের বাবারা ভাইয়েরা প্রত্যেক একবার মহব্বতই বলি আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করতেছি কার আরো জোরে কর প্রাকৃতিক দুর্যোগ এরপর আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করেছি এই জন্য আল্লাহ যে অন্তিম মুহূর্তে দুর্যোগের মুহূর্তে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসাবে পৃথিবী সারা পৃথিবী করোনা ক্রান্ত দুর্যোগ আর দুর্যোগ তার মধ্যে আপনার বসাইছে আল্লাহ আল্লাহ পাক বেহেশতের মেহমান বানাইছে এই জন্য আমরা আবার শুকর আদান বলি আলহামদুলিল্লাহ তার সাথে লক্ষ কোটি দুরূদ সালাম যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি রহমতের নবী রাহমাতাল লিল আলামিন যিনি শুধু নবী নয় নবীদেরও নবী নবীদের সরদার ইমামের সরদার আমার কামলিওয়ালা নবী যিনি এই মুহূর্তে সয় শরীরে রওজাতুন নবীতে জিন্দা শুয়ে আছেন কথা কন ঠিক কি না যিনি এই মুহূর্তে আমাদেরকে দেখে কি দেখে না এই মুহূর্তে আমাদেরকে নবী দেখেনি এই বিশ্বাস আমাদের আসেনি কেমনে দেখবো নবী তো মরিয়ে গেছে কেউ মরা নবী দেখবো কর্ম নবী হাতি মাটির সাথে হাড্ডি গুড়িও নাই মিশে গেছে নাউজুবিল্লাহ কন এমন আকীদা রাখলে ঈমান আছে না নাই জোরে কোন এমন আকীদা রাইখা নামাজ পড়লে নামাজ আছে না নাই কারণ নামাজের মূল আমার নবী মুহাম্মদ আছে সুবহানাল্লাহ ঈমানের মূল স্বয়ং আমার নূর নবী মুহাম্মদ রাসূল জোরে কোন সুবহানাল্লাহ এই মুহূর্তে আমার আপনার নবী শুধু দেখে না আমার নবী এই মুহূর্তে নয় এটা নবীজি পৃথিবীতে আসার 1400 বছর পরে আমরা এখন আমার নবী পৃথিবীতে আসার আগেও দেখছে যেরকম সুবহানাল্লাহ আপনারা কি জন্মের আগে কিছু দেখছেন না জন্মের আগে কিছু দেখছেন যেমন স্বাধীনতা সংগ্রাম 1971 সালে আমরা জন্ম হওয়ার পরে তাতে বেড়া দেখছি এবারও দেখছি আমরা দেই না এখানে হয়তো মুষ্টিময় একজন দুইজন আমরা চিনি না আমরা এবারও দেয় না তাহলে দুইজন তিনজন 60 জন আমরা দেখছি না আমরা স্বাধীনতা সংগ্রাম দেখছেন নি বুঝতে স্মরণ আসেনি আচ্ছা হয়তো 5-6 জন তারা দেখছে কিন্তু আমরা দেখি নাই আমরা শুনছি আমরা কি করছি আচ্ছা এবারে বলেন দেখা আর শোনা কি এক না দেখা শোনা এক না আমার নবী শুধু এই মুহূর্তে দেখে না আল্লাহ প্রমাণ করে আমার নবী পৃথিবীতে আসার আগেও দেখছে সুবহানাল্লাহ তো পৃথিবীতে কবে এসেছেন নবীজি 570 খ্রিস্টাব্দে
জোরে কর সুবহানাল্লাহ। আর এখন হলো 2000 কত 21 সাল, তার মানে 1450-1500 বছর প্রায় আগে আমার নবী পৃথিবীতে এসেছেন না জন্ম নিয়েছেন? কি জন্ম নিয়েছে না এসেছেন? আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, জোরে কর সুবহানাল্লাহ। আমি রাসূল প্রেরণ করেছি, আল্লাহকে আমি পাঠাই আছি। যেমন আমি আপনাদের আজকে এখানে আসবো, এখানে অনেকদিন আগে তারা পোস্টার করছে, দাওয়াত দিছে, দাওয়াতটা কি আমার আজকে দিছে? জোরে কর। তাহলে আমি যে এখানে আসবো অন্তত 10 দিন আগে আপনারা জানেন, কথা কয় না? 10 দিন আগে পোস্টার হয়েছে, পোস্টারের নাম হয়েছে যে জালাল সাহেব লাকসাম থেকে আজকে সালপুরের জমিনে আসবে। আল্লাহ যে আমারে আনছে, এমনি যে আনছে, আমি নিজেও বলে হইতাম না মামলা আনছে মারাবা ঘর। একবার মনে করছিলাম যে গেছি আল্লাহ আল্লাহ নৌকা যেমনি টক দিছো, আমরা তো এগুলোতে উঠি না। কথা বলি তারপর আসছি। এখন আমি যে এখানে আসলাম, এখানে কি আমার জন্ম হইলো না আমার আগমন হইলো? জোরে বলেন, কি আগমন না জন্ম? কারণ আমরা আগেই জানেন পোস্টারে নাম আছে। তো আমার নবী যে পৃথিবীতে আসবেন লেখা আছে ইনজিলে, তাওরাতে, জাবুরে, জোরে কর সুবহানাল্লাহ। তাওরাতে আহমদ, ইনজিলে আহমদ, জাবুরে আহমদ, আরশে আহমদ, জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়াতে যিনি যাবে এনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কর আল্লাহু আকবার। একটা লোক পৃথিবীতে আনবেন, এটা আমার আল্লাহ বহু কোটি কোটি বছর আগে জানাই দিছে, কথা ঠিক কিনা? আমার নবীর জন্ম না আগমন? তাহলে আমার নবীর জন্ম কখন এটা তো জানার দরকার আছে। 570 খ্রিস্টাব্দে নবীর আগমন। নবীর কি আগমন? তো নবীর জন্ম কখন? আমি বলবো আমার নবীর জন্ম তখন। আপনারা আমার প্রশ্ন করেন কখন? আমার নবীর জন্ম তখন। প্রশ্ন করেন না, কথা কয় না? কখন? একসাথে প্রশ্ন করবেন। আমি বলবো আমার নবীর জন্ম তখন, আপনারা আমার প্রশ্ন করবেন কখন? আমার নবীর জন্ম তখন। কখন? যখন, কখন, তখন নাই, তখন। সুবহানাল্লাহ। এগুলো তো বুঝি নাই। এগুলো হলো যখন, কখন, তখন সময়। এগুলা কি? যখন, কখন, তখন, এগুলা কি সময়, নির্দিষ্ট সময়। কথা কয় না? আমি বলছি আমার দাওয়াত দিবা কখন? 4 এপ্রিল। কথা কয় না? একটা দিন, সময়ের সাথে দিন, দিনের সাথে সম্পর্ক চন্দ্র এবং সূর্যের, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কয় আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। যখন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, তারা নাই, বেহস্ত নাই, দিন নাই, রাত নাই, নাই রে নাই, সময় নাই, যখন নাই, তখন নাই, কখন নাই। আমার আল্লাহ কয় আমার কামলিওয়ালা নবী তখন আছে। সুবহানাল্লাহ। না আসিল আসমান জমিন, আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় যখন, ও জগতের মানুষ, আমি আল্লাহ যখন গুপ্ত ভান্ডার, সুবহানাল্লাহ, গুপ্ত কান্দা মাগফিরাত, জোরে কর সুবহানাল্লাহ, তখন আমি প্রকাশ হইতে চাইলাম। আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, সেতে চায়, সুবহানাল্লাহ, ওই আপন নূর হইতে খোদায় কাদ জাকুম মিনাল্লাহি নূর, সুবহানাল্লাহ। ওই হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশকের দড়ি, আয়রে সময় যায় ফল দুরুদ নবী মুস্তাফা, আল্লাহু আকবার। আপনার আমার আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, তারা নাই, দিন নাই, যখন নাই, কখন নাই, নাই রে নাই, কিছু নাই। আমার আল্লাহ কয় আমার হাবিবের জন্ম তখন। এই বিশ্বাস আমাদের আছে নি? আল্লাহ বানাইছে আগে, বানাইছে পরে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বানাইছেন আগে, ফাটাইছেন পরে। আপনার আমার এই জন্য নবীজি পৃথিবীতে আগমন হয়েছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেক। আমার প্রাণের নজরুল বলতেছেন নূরের নবী ধ্যানের ছবি। আমার নজরুল বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সুবহানাল্লাহ। আপনার
40 দিন আগে একটা ঘটনা আমার আল্লাহ পৃথিবীতে ঘটাইলেন। বুঝতে আপনি কথাটা? আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে ফরমান, বাদশা আব্রাহ নামক এক বাদশা ঘোষণা দিলেন খানায় কাবা ভেঙে দিবে, মক্কা শরীফ ধূলিসাৎ করে দিবে। একদল মক্কা প্রেমিক মানুষ আইসা কয়, আব্দুল মুতাল্লিব আমার নবীজির দাদা। আমার নবীজি কি দাদা? উনি খানায় কাবার মতো আনলি, ওনার হাতে কাবার ছাবি। একদল মানুষ যাইয়া কয়, আব্দুল মুতাল্লিব আপনি তো খানায় কাবার মতো আনলি। বাদশা আব্রাহা ডিক্লার দিছে কাবা ভাইয়া দিবে, মক্কা ধূলিসাৎ করে দিবে। এবার বলেন কাবা কার? মক্কা কার? ওরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয়। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব চোখের পানি ছায়া ছায়া কয়, হে মক্কার মানুষ, আমি কেন মক্কা রক্ষা করব? আমি কেন খানায় কাবা রক্ষা করব? খানায় কাবা তো আমার নয়, খানায় কাবা কার? আরো জোরে কোন? আল্লাহর ঘর রক্ষা করবে কি? আব্দুল মুতাল্লিব কয়, জিনার ঘর ইনি রক্ষা করব। ইসলাম কার? জোরে কোন? মসজিদ কার? কোরআন কার? রক্ষা করব মানুষ? রক্ষা করবে আল্লাহ। হেফাজতকারী কে? মানুষ হেফাজতকারী হইতে পারে না। মানুষ হেফাজতকারী হইতে আমাদের সেই অবস্থা। মা কথা কয় না খা। আমার আব্দুল মুতাল্লিব ডাকিয়ে কয়, খানায় কাবা আল্লাহ। যে আল্লাহর খানায় কাবা আল্লাহ যদি রক্ষা না করতে পারে আমার দরকার নাই। আমার তোমরা কিছু তেল দাও, সরিষার তেল, নাকি দিয়া ঘুমাই। এবার বলেন আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করছেনি? করছেনি? আমার আল্লাহ সাজে বানায় চামচ, ছোট না বড়? এমন চামচের ভিতরে কয়েকটা ফাঁকি বসতে পারব। সুবহানাল্লাহ। এই ফাঁকিগুলার নাম হলো আবাবিল। কি নাম? দেখে আইছে মারা লাগন না। এই ফাঁকিগুলা সরিষার দানা চিনেননি? এই সরিষার দানার মতো পাথর ফুটে দিয়া একভাবে ফালায়, এক একটা পাথর কয়েকশো টন হইয়া ওই যে বাদশা জালেম বাদশার সৈন্যদের গায়ে ফলাইয়া আমার আল্লাহ কাবা রক্ষা করছে নেই? আচ্ছা এবার বলেন এই ঘটনা আমার নবী পৃথিবীতে আসার আগে না পরে? জোরে কোন? তাদের বাসায় জন্ম, আমাদের বাসায় আগমন। বাজানো জন্মের আগে তো কেউ কিছু দেখে না। কথা কোন ঠিক কিনা? যেমন আমরা গাঙ্গের নদীর ওই পারে বাতাস, এখানে কোনো বাতাস নাই। এনে যে আমি আসার আগে এনে কি হয়েছে আমরা দেখছিও? যেরকম দেখছি আমরা তো মনে করতেছি ওখানে যেমন বাতাস এনো তেমন বাতাস। অন্ধে যে এনো কোনো বাতাস নাই, আর এনো বসা যায় না, গাড়িটা হয়তো তো মনে হচ্ছে বাতাসে বালাইতে। তাহলে এনো আসার আগে কি দেখছি? যেরকম দেখছি না। আপনার আমার ও মৌলভী সাহেব, আমার নবী আপনার বাসায় জন্ম, আমাদের বাসায় আগমন। জন্ম বলেন আর আগমন বলেন 40 দিন আগে। কদিন আগে? বাদশা আব্রাহা খানায় কাবা বানতেছিল, আল্লাহ আবাবিল ফাঁকি দ্বারা আমার আল্লাহ কাবা রক্ষা করছে। ওই টাইমে কি পৃথিবীতে নবী ছিল? না। যেরকম ছিল না। এবার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা। আসেনি কোরআন শরীফে? আসেনিও? আল্লাহ কয় হাবিব আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা না বলতে হাবিব আপনি কি শুনেন নাই? সুবহানাল্লাহ। যেমন আমরা সংগ্রাম দেখি নাই, আমাদের দিয়ে কেউ আমরা যদি কয় যে জালালী সাহেব আপনি কি দেখেন নাই না শুনেন নাই, কোন কথা বলবো? শুনেন নাই। তাহলে নবী তো ওই টাইমে নাই। আমার নবীর আগমন তার 40 দিন পরে আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা। হাবিব আপনি কি দেখেন নাই আমি কাবা কেমনে রক্ষা করছি? এবারে জালালী প্রশ্ন করে
ও বারে খোদা, তোমার নবী ওই টাইমে দেখবো কিভাবে? তোমার নবী তো ওই টাইমে জন্ম হয় নাই, পৃথিবীতে আগমন হয় নাই। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষে আমার নবী জন্মের আগে যেমনে দেখছে, জন্মের পরও এমনে দেখে। শুধু পরে নয়, বিদায় নেওয়ার পরও দেখে, দেখিতে থাকিবে কিয়ামত পর্যন্ত। একদল মৌলবীরা কিনা নবীও দেখে, আমরাও দেখি। এখন আমিও দেখি কিনা আপনাদেরকে দেখি না? তো নবীও দেখে, এক হইয়া গেছে না। পার্থক্য হলো, আমি আপনাদেরকে দেখি, একজনকে চিনি না, চিনি নি আপনাদের, কিন্তু আমার নবী আপনার নবী আমাদেরকে চিনে। সুবহানাল্লাহ। আপনার আমার এর যুক্তির কোন অভাব নাই। ওর যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার আমার একটা হলো যুক্তি, একটা হলো দলিল। সুন্নিদের কাছে দলিলও আছে, যুক্তিও আছে, এখন ঠিক কিনা? এরা যুক্তি দেয়, নবীও খায়, খাইছে, আমরাও খাই। নবীও বিয়া শাদী করছে, আমরাও বিয়া শাদী করি। নবীও ছেলে মেয়ে হয়েছে, আপনারও হয়। নবীও বাজারে গেছে, আমরাও যাই। নবীও মসজিদে গেছে, আমরাও যাই। নাউজুবিল্লাহ কন্যা। এমন যুক্তি দেয় কি দেয় না? নবীর শরীরে মাংস ছিল, আমরার শরীরে মাংস ছিল। নবীর শরীরে রক্ত ছিল, আমাদের শরীরে রক্ত ছিল। এমন যুক্তি দিয়া কয়, নবী আমাদের মতো একজন সাধারণ মাটির মানুষ। এমন যুক্তি দেয় কি দেয় না? আপনার আমার একটা হলো যুক্তি, একটা হলো দলিল। এবার আমার নবী দেখে, যুক্তিও দিব, দলিলও দিব। আমার নবী দেখে, আমার নবী বলেন, ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফি। রাওয়াত তিবরানি ওয়াল হাকিম ওয়া আব্দুল ইবনে উমর। হাযা হাদিসুন সহিহুন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত আমার, আমি আমার হাতের তালকার মধ্যে ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত দেখি। সুবহানাল্লাহ। সিসি ক্যামেরা ছিলেন আপনারা? সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা যদি মনে করেন আমরা রায়পুরা যদি একটা ক্যামেরা লাগায়, রায়পুরা থানা না রে, রায়পুরা যদি বাজারে একটা ক্যামেরা লাগায়, এখানে যদি মনিটর থাকে, মনিটর দেখা যায় বনিও, দেখা যায় বনি। এই জন্য বাবা আমার মদিনার মাহবুব ডাক দিয়া কয়, পুত্রে ৮০,০০০ আলমে আমার আল্লাহ ক্যামেরা লাগাইছে, আমার হাতকে মনিটর বানাইয়া দিছে। আমি ডাইনে বাইরে তাকানো লাগে না। ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত আমি আমার হাতের তালকায় দেখি। আপনার আমার নবীও দেখে, আমরাও দেখি। নবীও খানা খাইছে, আমরাও খাই। কথা কিন্তু সত্য কথা। কি নবী খায় নাই? জোরে কর। আমরা খাননি তো নবীও খাইছে, আমরাও খাই। তো নবী আমার মত আব্বার আমার নবীও খাইছে। তবে হারে হায়, হাসান হোসেন ৩ দিন, মা ফাতেমা ৪ দিন, মাওলা আলী ৫ দিন খানা নাহি পায়। নবী ৭ দিনের অনাহারি, গেলেন ফাতেমার বাড়ি। ৭ দিনের অনাহারি, সেদিন ফাতেমার বাড়ি। সেদিন ফাতেমার ঘরে খানা ছিল না। নবী তবু আমার দল চাইল না। কথা কন ঠিক কিনা? আপনারা আমার নবীও খায়, আমরাও খাই। এবার দেখেন পার্থক্য। বিজ্ঞান বলে একটা মানুষ না খাইয়া ৭০ দিন বাঁচে। কয়দিন? ৭০ দিন। কোরআন বলে ১৮ দিন। আপনারা যদি হাত পা বান্ধা একটা রুমে তালা মারি রাখে, আনায় খানায় আহার বিহার বিহনে ১৮ দিন বাঁচবেন। সুবহানাল্লাহ। কয়দিন? ১৯ দিনের দিন মারা যাবেন। চ্যালেঞ্জ। আপনাদের যদি রুমের ভিতরে কোনো আহার নাই,
পানিও না, কিচ্ছু না, বিনা আহারে বেঁধে রাখা হয় 17 থেকে 18 দিন, তার বেশি মানুষ বাঁচা সম্ভব না। এটা বিজ্ঞানের রিসার্চ। এবার দেখেন আমার নবীজি, যারা বলে আমার নবী আমাদের মতো মানুষ, আমার নবী একটা রোজা রাখছে 40 দিন। আসতে কম কয়দিন রাখছে? 40 দিন। আচ্ছা আমরা আপনাদের হুজুর, আমরা তো সামনে 30 দিন রাখ, কেমন আমরা কদিন রাখবো? 30 দিন। এবার বলেন আমাদের 30 দিনে একটা কয়টা হোক? 30টা। জোরে কোন? 30টা। নবীজি 40 দিনে একটা। সুবহানাল্লাহ। 40 দিনে নবীজি একটা রোজা রাখলেন। এবারে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী গো, আপনার কর্ম আপনার উম্মতের জন্য আদর্শ ধর্ম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রোজাটা আমিও রাখলাম। সুবহানাল্লাহ। আপনি রাখছেন, এখন আমিও চেষ্টা করব। তো সিদ্দিক আকবর রাখলেন 7 দিন। কয়দিন? 7 দিন। আসর পর্যন্ত মসজিদে, কিন্তু মাগরিবে আর মসজিদে যাওয়ার ক্ষমতা নাই। আমার নবী ডাক দিয়া কয়, আলীও, আমার সিদ্দিকের একটু খবর নেন। যাইয়া দেখতেছি সিদ্দিক বিছানার সাথে লেগে গেছে। আল্লাহু আকবার করেন। উঠার শক্তি নাই। আমার নবী মাগরিবের নামাজের পরে সিদ্দিকের বাড়িতে গেলেন। যাইয়া দেখতেছেন সিদ্দিক কান্দে। আমার নবীকে দেখে বসার চেষ্টা করলেন, পারে না। আমার নবী কয়, এই অবস্থা কেন আপনাদের? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে রোজা রাখলেন, এই রোজাটা আমিও রাখার চেষ্টা করতেছি। আমার নবী কাইয়ু খুব মিসকিন। হে সিদ্দিক, কি আশা আমার মতো? আমার মতো কেউ নাই, আমি কাহারও মতো নয়। আমি যাহা পারি তোমরা তাহা পাইবা না, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না, আমি যাহা আমার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ কন্যা। করে কে খাওয়ায়? আল্লাহ খাওয়া। তবে খানায় খানা বেশ কম আছে, একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান। আমরা একটা প্রত্যেকটা একটা ফরক। আমরা যদিও রিজিকের মালিক কারা? আল্লাহ। তাহলে বইটা কার লাগবে? আল্লাহ খাওয়া দাও জীবনী না না মামা জোরে কম লাগা। রিজিক আমি কারা? আল্লাহ। তো আল্লাহ তো খাওয়াইবো, তো বইটা আল্লাহ তো খাওয়াইবো। তাহলে আমরা এত ব্যাকল না, কথা বলতে কিনা? আছে এমন কিছু ব্যাকল আসেনি? আছে। কিন্তু আমার নবী বসে থাকতো আল্লাহ খাওয়ায়। এটা আমার নবী কি, এটা স্পেশাল। আমার নাম তো সিদ্দিক। আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নাই। এবার দেখেন, আপনি তো যে ইমাম সাহেব নবী আমাদের মতো, এই ইমাম সাহেব কইবেন 20 দিন রোজা রাখতো। কয়দিন? যদি পারে আল্লাহর কসম আমি মানবো, আমি নিজেই ওয়াহাবি হয়ে যাব। যদি ইমাম সাহেব 20 দিন রোজা রাখতে পারে, আমি নিজে ওয়াহাবি হইয়া নবীর কম যে নবী আমাদের মতোই মাটির মানুষ। রাজি আছেন না আপনারা? রাজি আছেন না কেন? থাকেন রাজি। এখন নবীরা কি করি? 40 দিন। জোরে কোন? 40 দিন। নবী যদি আমাদের মতোই মানুষ হয়, তো আমরা তো 40 দিন হয়ে যাবো। কি কথা কয় না? ইমাম সাহেব বলবেন 40 দিন দরকার নাই, তুমি 20 দিন রাখো। আর 20 দিন যদি না রাখতে পারো, জুতা পিটা করবেন। কথা বল ঠিক কিনা? কোনদিন যেন নবীকে আমাদের মতো মাটির মানুষ না বলে। আমাদের মতো মাটির মানুষ মাইনাও নবী 40 দিন রোজা রাখছে, সাহাবারা চলে, তুমি 20 দিন রাখো। কথা বল ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের মতো বেটা 7 দিনে লেগে গেছে। কথা বল ঠিক কিনা? আর ইমাম সাহেব ভাইবো একদিন ধরে যে পুত্র হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করেন। আমিন। এবার দেখেন, নবীও খায়, আমরাও খাই। খানা কিন্তু আসা এই রাতের খানা তোরা খাইছেন না? খাইছি। কি খাইছেন নি? খাইছি। পাই কিন্তু খাইতে পারেন না। ও দুধে খাই আইটা খাও একমাত্র বুলমিয়ার মহব্বতে। অন্য কোনো যদি বুলমিয়া না হইতো, যদি মামিলের সাথে বুলমিয়া জয় না থাকতো, আসলাম সত্যি যে লাগলাম তো বুলমিয়ার বাড়ি ওই। হ্যাঁ, এই জন্য যাস বুলমিয়া দাওয়া। বুলমিয়া তো এবার হলো জাসমানি ভূত, আমার হলো রুহানি ভূত। মারাবা কর না, মারাবা আপনার আমার। এই জন্য এরা বেআকিদার লোক মানুষ মানবে না। ইমানদার যারা ইমানদার, কি আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। আরো জোরে কর, ইমানদার। আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল্লাযিনা, জোরে কর, আমানু। আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কারা আল্লাহ? ইমানদারের ডাকে। বেঈমানদারের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। বেঈমানের সাথে ইসলাম, কুরআন, মুসলমানের কোনো সম্পর্ক নাই। আল্লাহ ডাকে
ইমানদার যারা মানতেইব তাদের বাপ 6 জন। কয়জন? 6 জন ইমানদার বাপ স্বীকৃতি দিতেইব, ডাকো আর না ডাকো, মারহাবা কর। যদি একজনকে অস্বীকৃতি দেন তাহলে আপনার মুসলমানই থাকবে না, ইমান থাকবে না। কারণ এই জন্যই 1 নম্বরে এরা একজন ছাড়া যার বাপ 2 জন তেজাওয়াজ, নাউজুবিল্লাহ। আসলে বাপ থেকে বাবা, বাপ মানে দরজা, বাপ মানে কি? দরওয়াজা। দরজা মানে সম্মান, সুবহানাল্লাহ কন্যা। এক দরজা থেকে আরেক দরজা, আরেক দরজা থেকে আরেক দরজা, মানুষ উপরে ওঠে। কথা বলতে কি না? পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান সূচক বাক্য হলো বাবা, আমার কথা কয় না। আর মেয়েদের মধ্যে সর্বোত্তম সম্মান সূচক শব্দ হচ্ছে মা, আমার কথা কয় না। এবারে আমি শুনছি বাবা আপনি কেমন আছেন, এবারে কি আমার ভাই কইব না, কিটা কইব? কথা কয় না। বাবাই কইব। আমি যে একটা লোকের আব্বা আপনি কেমন আছেন, উনি বলবো আব্বা আপনি কেমন আছেন। এখানে সম্মান আজিজি, কথা বলতে কি না? ইজ্জত, ইজ্জত যারা বোঝে না এরা ইজ্জত পায় না। বিদেশে গেছেন এমন একজন আছেন নাকি বিদেশে গেছেন? আছে। কোন দেশে গেছিলেন? ওমান গেছিলাম। হ্যাঁ, ওমান। এই বিদেশে বিশেষ করে সৌদি আরবে, বাহরাইনে, কাতারে, এই সমস্ত দেশে যে মালিক কবিলের বাবা কয়, বাবাই কোন লাগে, কবিলটা বাবা কোন লাগে, কোন লাগে। আর হাসা কষ্ট হইছে, হাসা হই, হ্যাঁ হাসা হই তো অপমতিবাদ কইয়া। এই যে বাবা মানে সম্মান, বাবা মানে কি? সম্মান। আই বেটা বাপ কইছে আর বেটা আমাদের মুতি গেছে এমন কিন্তু না। এরা মনে করে না বাপ কইলে মনে হতে। তো এই হারামজাদারা বলবেন আদম নবী কি তার মালো বসেছে? আমাকে কথা বলা না। আচ্ছা আদম আর নবীকে আপনি কি ভাই কইবেন না বাপ কইবেন? জোরে কর। ভাই কইলে ঈমান, জোরে কর ঈমান। 1 নম্বরের বাপ, উনি শুধু তোর বাপ না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, পৃথিবীতে যত মানুষ আছে ওনাকে আল্লাহ বলছেন আবুল বাশার। আল্লাহু আকবার। সমস্ত চামড়ার মানুষের বাবার নাম হচ্ছে সাইয়েদানা আদম সফিউল্লাহ। করে কর আল্লাহু আকবার। তাহলে একজন বাপ পাইছি, কয়জন পাইছি? একজন। 2 নম্বরের বাপ আল্লাহ কোরআনে আবিকুম মিল্লাতে ইব্রাহিম, উনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাপ না, উনি হচ্ছেন মুসলমান জাতের বাপ। সুবহানাল্লাহ। যারা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে কোনো ছোট বড় কুসা নিসা দ্বিধা দ্বন্দ্ব ব্যবধান নাই। আমি এক মুসলমান বাংলাদেশের যদি আমেরিকাতে যাই, যদি আরেকটা মুসলমান পাই, নির্দ্বিধায় তার ঘরে খেতে পাইব। আমার কথা কয় না, কথা কয় না। কি মুসলমান মুসলমানের ঘরে খাওয়া জানি, কিন্তু দেখেন ধর্ম হলো একটা, কয়টা? একটা। হিন্দু ধর্ম জাত 36টা, কয়টা? 36টা। তুফান আতাল গানা, আমার কথা কয় না। নাটা ওই আরো কত আছে না, তাগো ছোট জাত বড় জাত। কিন্তু আমরা মুসলমান, কালেমা এক, আল্লাহ এক, রাসূল এক, কাবা এক, মদিনা এক। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর যে জায়গায় মুসলমান আছে আপনি নির্দ্বিধায় খাইতে পারেন, লেকিন জাত হলো হিন্দু, ধর্ম হলো হিন্দু, জাত 36টা, এটা জলখানা, এটা জলখানা। কথা কোন ঠিক কিনা? কত বৈষম্য তাদের ভিতরে, কিন্তু মুসলমান ধর্মের ভিতরে কোনো বৈষম্য নাই। এবার দেখেন, তাহলে ইব্রাহিম খলিল হচ্ছেন সমস্ত মুসলমান জাতের বাপ। জোরে কর সুবহানাল্লাহ। কয়জন হইছে? জোরে কর। 2 জন। এরা যে কইলো যার বাপ 2 জন, যারা সন্তান তো মূলত তো তারা যার সন্তান। কথা কোন ঠিক কিনা? এবার নিজের বাপ কয়জন হইছে? 3 জন। জোরে কর। 3 জন। কয়জন হইছে? 3 জন। এই 3 জনের কাউকে ভাই ভাই বলার কোনো সুযোগ আছে? না। আচ্ছা এবার বিয়ে করছেন শ্বশুর ভাই না, কাকু না, জেঠা না, খালু না, পিতাও। জোরে কর। শ্বশুরে কিটা কয়? বাবা। আচ্ছা ভাই কইলে ওরে কো বাজারে বাড়ি কইতা বাদাই না জামাই। কথা কম ঠিক কিনা? লাত্তি দিয়া তার থেকে মেয়েটা তালাক দিবে, যে শ্বশুরকে ভাই কয়, ভাই কইলে তো শরীয়ত স্ত্রী তালাক হয়ে যাবো। কথা কম ঠিক কিনা? তাহলে শ্বশুর কিটা? জোরে কয় না কা? বাবা। কজন হইছে? 4 জন। এবার কবি কয় পিতা করে শরীর, শিক্ষক করে মন, পিতা বলে না, শিক্ষক করে বলে কোনজন? পীর, উস্তাদ, শিক্ষক একজন বাপ। সুবহানাল্লাহ। কজন হইছে? 5 জন। আর উনি শুধু আমাদের বাপ, আমার বাপ না, উনি হচ্ছেন আল্লাহ সৃষ্টি জগতে যত রূহ আছে। আমার নবী সরকারে মদিনার নাম হচ্ছেন আবুল আরোহা। কি নাম? আবুল আরোহা। সমস্ত রূহ জগতে
শরীয়তের পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই ইমানদারের বাপ 6 জন। কয়জন? 6 জন। মানলে ঈমান আছে, না মানলে ঈমান নাই। কথা বল ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবার এবার দেখেন, আমরা রাতের খানা সবাই খাইছি তো? কথা কয় না কেউ? তো সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হুজুর খাইছি তো 2 ঘন্টা আগে। আমি জানি এই অল্প কিছু মানুষের ভিতরে খাইছেন যে আলহামদুলিল্লাহ কত না, আমরা জানি। অনলাইনের কথা তো হ্যাঁ খেয়াল তো আসল না, কথা কয় না কেন? আমরা এমনটা খাবারটাকে বিসমিল্লাহ করার খেয়াল থাকে না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ খাওয়ার খেয়াল থাকে না। আরে বান্দা, কত কিছু খাইতেছো, কত কিছু করতেছো, কত রকমের মাছ এই নদীর মধ্যে আছে, খাইতেছেন, অনেক মাছের নামও তো আপনি জানেন না। কথা কোন ঠিক কিনা? কত রকমের ফল, কত রকমের ফুল দিছে কেরায় আল্লাহ। নজরুলের ভাষায় সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কত কিছু দিছে আল্লাহ। অস্বীকার করার মতো কোনটা নাই। বান্দারে একবার শুকর আদায় কর। আল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কর আল্লাহু আকবার। আপনারা আমার এই যে ভালো খাইছেন, খারাপ খাইছেন, খাওয়াইছে কেডা? আল্লাহ। জোরে কর আল্লাহ। আমাদের বিশ্বাস রিজিকের মালিক কেডা? আল্লাহ। আপনারা আমার গোশত খান, পোলাও খান, কোরমা খান, ফাক না না ফাক? জোরে কর। সুগন্ধ না দুর্গন্ধ? সুগন্ধ। সুগন্ধ। দুর্গন্ধ তো মানুষ খাইতো না। ফাকটা গন্ধে বোঝা যায় ফাকটা স্বাদ হয়েছে। কথা কর ঠিক কিনা? আপনারা আমার সাথে একটু আবার জবান খুলে বলেন, এই যে রাত্রের খানা খাইলেন, ফাক না না ফাক? সুগন্ধ না দুর্গন্ধ? বাজান আমার সকাল বেলা যদি লেফটিনে যান, পায়খানা কি কি? পায়খানা। জোরে কর পায়খানা। ফাক না না ফাক? না ফাক। খাইলেন যে ফাক, হই গেল কি? না ফাক। খাইলেন সুগন্ধ, হইল কি? দুর্গন্ধ। আমার সাথে জবান করে বলেন, এ পায়খানা ফাক না না ফাক? না ফাক। জোরে, ফাক না না ফাক? না ফাক। সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। এটা না বিড়া? আয়া দিই না। এটা ধারণা আমার কাছে নাই। এই কথা বললেন কেন? উম্মত রে, আমার নবীর ফসরাত মুবারক মধুর চাইতে মিষ্টি, মেসকো জাফরানের চাইতে সুগন্ধি। সুবহানাল্লাহ। উম্মত আমার, ও দরদি নবীর দরদি উম্মতেরা, ফাক খাইলা নাফাক হইয়া গেল, সুগন্ধ খাইলা দুর্গন্ধ হইয়া গেল। এবার নবী বলেন, আমি যদি শাক খাই, শুটকি খাই, আল্লাহু আকবার, ইখরাত গাদার হামারা বিজি জুদা, ইখরাত গাদার হামামা নূরে খোদা। উম্মত রে, আমি যা কিছু খাইতাম আল্লাহর কসম নূর হইয়া যাইতো। সুবহানাল্লাহ। আমার নবীর পায়খানা মুবারক নূর, সুবহানাল্লাহ কোন, ফসরাত মুবারক নূর। উম্মে আয়মন কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ফসরাত মুবারক পান করেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উম্মে আয়মন কয়, আমার নবী তো উম্মে আয়মন, তুমি আমার ফসরাত মুবারক পান করেছো? শেফা শরীফ রাসূল হাদিস কান, হে উম্মে আয়মন, তোমার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মানুষ যদি কেউ কারো ফসরাত খায়, তার জন্য জান্নাত হারাম হয়। আমার নবী উম্মে আয়মন, তুমি আমার ফসরাত পান করো নাই, তোমার জন্য 7টা দোজখ হারাম, বেহেশতগুলো ওয়াজিব, এবং কিয়ামত পর্যন্ত তোমার যত ছেলে মেয়ে হবে, কিয়ামত পর্যন্ত ঔরজাত সন্তানেরা আমল লাগানো লাগবে না। আল্লাহর কসম, তোমার সন্তানদের শরীর থেকে মেসকো জাফরানের গন্ধ কইব। সুবহানাল্লাহ। আমার নবীর পায়খানা মুবারক নূর, ফসরাত মুবারক নূর। ও মৌলভী সাহেব,
তোমার পায়খানার কথা বইলা লাভ নাই, তোমার প্রস্রাব কথা বইলা লাভ নাই। যেই জায়গায় তুমি এক সপ্তাহ প্রস্রাব করো সেই জায়গায় মানুষ যাওয়ার অবস্থান থাকে না। আর তোমার পায়খানা তো এখন কুত্তাও খায় না, কথা কথা ঠিক কিনা? কি পায়খানা কুত্তা খায়? এক সময় খাইছে কেউ কথা কয় না, এক সময় কুত্তা খাইছে আমি দেখছি। পায়খানা মধ্যে কুত্তা থাকে না, খাইতে শুধু দেখছেন, আপনি সচেতন দেখছেন, আমি দেখছি কুত্তা পায়খানা খাইতো, কেউ মুরগি কথা কয় না, এখন খায় না। কেমনে খাইবো? কুত্তা আগে খাইতাম আমরা মানুষের রূপ, এখন মানুষ খায় কুত্তার রূপ। মানুষ আবার কুত্তার রূপ খায়। আল্লাহ কর আহলাল্লাহুল মাইয়া ওয়া হারামাত রিবা, সুদ এবং ঘুষ কুত্তার ঘুষ খাইতে খারাপ। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। এইজন্য কুত্তা এখন আর মানুষের গু খায় না, কুত্তা এখন মানুষ এখন আমাদের গু খায়। কারণ সুদ, আল্লাহর কসম, ঘুষ এগুলো হারাম ঘোষণা কার? আল্লাহ। আরে মানুষ এখন আল্লাহ মানে না, ও সুদ ঘুষ সর্বস্ব খাইতেছে। সুদ খাইলে 70টা গুনাহ। কয়টা গুনাহ? তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ, কম গুনাহ, এক দিরহাম সুদ খাইলে সে যেন নিজের মায়ের সাথে মসজিদে ঢুকা 70 বার জিনা লিপ্ত হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুদ এবং ঘুষ থেকে হেফাজত করবেন, আমিন আমিন। আরো জোরে বলেন আমিন আমিন। এবার দেখেন আমার নবীর পায়খানা মোবারক, প্রস্রাব মোবারক নূর। আমার নবী বলেন ইখরাজ গাদ হামারা বিজি জুদা, ইখরাজ গাদ হামামা নূরে খোদা। উম্মত রে, আমি যদি শাক খাইতাম, শুটকি খাইতাম, আল্লাহর কসম সেটা নূর হইয়া বাইর হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার ইজ্জতকে এমন জায়গায় বুলন্দ করেছি দুনিয়ার কোন মানুষ নামাইতে পারবে না। এবার বলেন আমার নবীর ইজ্জত দিছে কেডা? আল্লাহ। আপনারা কমাইতে পারবেন? আল্লাহ কয় নবী গো দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার অ্যান্টি হয়ে যায়, দুশমন হয়ে যায়, অসুবিধা নাই। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আস্তে কর নবী গো, আপনার ইজ্জত বেশি। শুধু আপনার ইজ্জত নয়, আপনাকে যারা ইজ্জত দিবে তাদের ইজ্জত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে দেখেন আবু জাহেল এক হারামজাদা, এই হারামজাদা আমার নবীর ইজ্জত দিছে নিও না, জোরে কোন না। হাদিসা হাদিসা বাবা এই আবু জাহেলের বাড়িতে পায়খানা করছে, পায়খানা করছে, তার 3000 শুনছেন না? এবার আবু জাহেল আমার নবীরে চিনছে লেকিন মানছে না, দেখছে লেকিন মানছে না, কথা কথা ঠিক কিনা? আবু জাহেল গোশতের রাসূল কিয়ামত পর্যন্ত মানুষের পায়খানা খাবে, ঘোষণা কার? আল্লাহ। আমার নবীর ইজ্জত দেয় নাই, কিয়ামত পর্যন্ত গু খায়। আর আবু বকর সিদ্দিক নাম শুনছেন না? আসে কই? নবীজির কোলে। সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত দিছে নি? আমার নবীজি রহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি, রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। ফাঁসি লোক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুনাহবনি। সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববীতে দাঁড়াইয়া কয় ওমর, ও আমার ওসমান, ও আমার আলী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একদিকে আমি আগে আর একদিকে আমার সিদ্দিক আগে। সুবহানাল্লাহ। ফারুক আযম দাঁড়াইয়া কয় নবী গো আপনার আগে তো কিছু নাই। আল্লাহু আকবার। সিদ্দিক আবার আপনার আগে হয় কেমনে? আমার নবী ডাক দিয়া কয় ও হযরত ওমর,
একদিকে আমার সিদ্দিক আগে, আরেকদিকে আমি নবী আগে। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আগে, লেকিন সিদ্দিক আগে, আমি মানি না। আমার নবী কয় কেন মানেন না? আমার ফারুক আজম ডাক দিয়া কয় নবী গো আপনার নুরানি জবানে শুনেছি। আমার নবী কয় কি শুনেছেন? আমার সাইয়েদনা ফারুক আজম কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার বয়স যখন 6। কত বছর? 6। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার বয়স যখন 6 তখন আপনার আম্মা আমেনা ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। আমার নবীর বয়স যখন 6 আপনার মা আমেনা ইন্তেকাল করলেন। নবী গো আপনি মা আমেনার কবরে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি মোবারক দ্বারা আম্মা জানের কবরটা বাসাইয়া দিয়েছেন, আপনি গড়াগড়ি দিতেছেন। এবার আমার দেশের কিছু আলেম আছে, এরা আলেম নামের জালেম, এরা কয় আমার নবীর মা আমেনা নাকি দুজকি। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর আম্মা আমেনা দুজকি। জোরে কোন? এই আকীদা যারা রাখে নবীর মা বাবা জাহান্নামী, আমি বলবো তারা জাহান্নামী। ঠিক কি না? আমার নবীর মা বেহেশতি, আব্বাও বেহেশতি। এরা দুনিয়ার মুসলমান, তোমার আকলটা কি, তোমার ইনসাফটা কি? তুমি মৌলভী জান্নাতে থাকবা, আমার নবীর মা বাপ দোষে থাকবো, এটা কি হয়? অথচ নবীকে আল্লাহ জান্নাত দান করছেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত বানাইছেন আল্লাহ, আমার নবীকে দান করছেন। ঘোষণা কার? আরো জোরে কর। আমার নবী বেহেশতের মালিক, নবীর মা বাপ দোষে থাকবো, আর মোল্লা বেহেশত ছাড়াই উঠবো। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বলবো মৌলভী সাহেব আমার নবীর মা বাপ যদি জান্নাতে কদম না দেয়, কোন মা বেড়ার মা বাপ জান্নাত কেউ দেখবে না। কথা কোন ঠিক কিনা? এবার দেখো বাবা আমার নবীজির মা কেমনে জান্নাতি দেখেন। আমার নবীজির কত স্ত্রী, যিনি উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনের মা, যিনি উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনের বড় মা। এই বেড়ির নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা, ওনার ঘরে আমার নবী আম্মা জানের ঘরে গেলেন। আম্মা জান এইভাবে বসলেন, আমার নবীজি আম্মা জানের উরাতে মাথা মোবারক রাইখা আরাম করতেছেন। সুবহানাল্লাহ। হাগরি মোবারকটা রাইখা দিলেন। আমার নবীজি মা আম্মা জান খাদিজার কোলের মধ্যে শুইলেন। খাদিজা আমার নবীর মাথা মাসেজ করে দিতেছে। নবীজি চোখ বন্ধ করে উম্মতের কথা চিন্তা করে। ইন দি মিন টাইমে আম্মা জানের ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল দাঁড়াইয়া রয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া আজরাইল, ও আজরাইল তুমি খাদিজার রূহ নিবা, অসুবিধা নাই, কিন্তু খাদিজার ঘরে আমার বন্ধু আরাম করে রে, আমার বন্ধু একটু যেন ব্যাঘাত না হয়। খাদিজা অসুবিধা নাই, খাদিজার রূহ নিবা। আজরাইল আমার বন্ধু খাদিজার কোলে আরাম করে। আজরাইল আমার বন্ধুর আরামের ব্যাঘাত যেন না ঘটে, তুমি বন্ধুর অনুমতি ছাড়া ঘরে যাইও না। আল্লাহ আজরাইল অনুমতি নিয়ে ঘরে ঢুকবা। আমার বন্ধু যতক্ষণ অনুমতি না দেয়, তুমি আজরাইল বন্ধুর খাদিজার ঘরে ঢুকিও না। সুবহানাল্লাহ। আজরাইল কয় মাবুদ তোমার বন্ধু তো ঘুমে, চোখ বন্ধ, আমি অনুমতি চাবো কার কাছে? বলে খবরদার আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না। আজরাইল আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না। আমার বন্ধু যতক্ষণ আরাম করে তুমি দাঁড়াইয়া থাকবা। আজরাইল তুমি মনে রাখবা, তোমার জিন্দেগির চাইতে আমার দয়াল নবীর আরামের দাম বেশি। আজরাইল কয় বারে খোদা আমি কতক্ষণ দাঁড়াইয়া থাকবো? বলে আজরাইল আমার বন্ধু যতক্ষণ অনুমতি না দেয়
প্রয়োজনে কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকবা, তারপর আমার বন্ধুর লগে বিয়াদবি করতে দিতাম না। আল্লাহু আকবার। হায় হায়, আমার নবী শান কত। আজরাইল চান্স পাইয়া কয়, মাবুদ, আমি যদি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকি, তোমার অন্য বান্দাদের রূহ নিবে কেনা? আল্লাহ আজরাইল, এটা আমার ব্যাপার, তুমি দাঁড়াইয়া থাকবা, আমি প্রয়োজনে আরেকটা আজরাইল বানাইয়া আমার বান্দাদের রূহ নিব, লেকিন তোমারে আমার বন্ধুর সাথে বিয়াদবি করতে দিতাম না। আল্লাহু আকবার। আজরাইল কয়, মাবুদ, আমি দাঁড়াইয়া রইলাম, হঠাৎ কইরা আম্মা জান খাদিজা আমার নবীজির খেদমত করে। আম্মা জান খাদিজা দরজার দিকে তাকাইয়া দেখতেছে আজরাইল দাঁড়াইয়া রয়েছে। আজরাইলকে দেখা মাত্র খাদিজার কলিজা ভাইটা কান্না আসতেছে। খাদিজা কান্দে, আমার নবীরে খাদিজা ডাকে না। খাদিজা মনে মনে কয়, আল্লাহ, আমি যদি এখন দয়াল নবীর ডাক দেই, আল্লাহর হাবিবের আরামের ব্যাঘাত করব। ও আল্লাহ, আমি জানি আমি খাদিজার জীবন জৈবন জিন্দিগি বন্দিগি চাইতে তোমার বন্ধুর আরামের দাম তোমার কাছে বেশি। সুবহানাল্লাহ। আম্মা জান ধৈর্য ধরে কান্দে। আজরাইল দাঁড়াইয়া রয়েছে দরজায়, আমার নবী আরাম করতেছে অনেকক্ষণ। হঠাৎ করে মা খাদিজা কাঁদতেছে। কাঁদতে কাঁদতে আম্মা জানের এক ফোঁটা চোখের পানি আমার নবীর গালে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জানের চোখের পানি আমার নবীর গাল মোবারকে পড়তে দেরি রে, আমার দয়াল নবী চোখ খুলে ফেলছে। সুবহানাল্লাহ। নবী চোখ খুলে দেখতেছেন খাদিজা কান্দে। আমার নবী বৈশা কয়, খাদিজা, আমি সব সহ্য করতে পারি, লেকিন আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। ও খাদিজা, আপনার চোখে কেন পানি? আম্মা জান কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চোখের পানি বন্ধ হবে না। আমার নবী কয়, কেন? খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরজায় আজরাইল দাঁড়াইয়া রয়েছে। নবী গো, আপনার অনুমতি ক্রমে আজরাইল আমার রূহ লয়েছে, আমি এখন ইন্তেকাল করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্তেকালের টাইমে আমি আপনাকে ৬০টা সওয়াল করব, যদি উত্তরগুলা পাই আমার কলিজা ঠান্ডা হইব, চোখের পানি বন্ধ হইব। নবী গো, না হলে উত্তর যদি না পাই কলিজা তো শেষ, আমার চোখের পানি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা, আমি আমার মার গর্ভে যখন আমার বয়স ৬, তখন আমি আমার আব্বারে হারাইলাম। ও খাদিজা, আমার বয়স যখন ৬ বছর দুনিয়াতে, তখন আমি আমার আম্মা হারাইলাম। ও খাদিজা, ১৪ দিন কয়ম ৮ বছর বয়সে আমার শাশুড়ি হারাইলাম। আমার দাদা হারাইয়া কান্দি। ও খাদিজা, ওই সময় আপনি যদি আমার আশ্রয় না দিতেন, আমি আপনার কাছে বড় ঋণী। খাদিজা, এই মুহূর্তে আপনি ৪টা প্রশ্ন নয় ৬০০০ প্রশ্ন যদি করেন, আমি দয়াল নবী উত্তর দিও। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা কয়, নবী গো, আমি বেশি প্রশ্ন করব না, ৬০টা প্রশ্ন করব গো নবী। যদি ঠিকঠাক উত্তর পাই আমি কলিজা ঠান্ডা হইব, চোখের পানি বন্ধ হইব। খাদিজা কয়, নবী গো, ১ নম্বরের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে আপনার অনুমতি লইয়া আজরাইল আমার রূহ লইয়া যাইব। নবী গো, আমি একটু পরে ইন্তেকাল করব, আপনার রূহ নিব না আজরাইল? নিব। ইয়া রাসূলুল্লাহ, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলের মন কুপিয়ে চলবে না।
আম্মা জান কই ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু পরে আমি ইন্তেকাল করব, আমার রূহটা আজরাইল লইয়া যাইব, নবী গো আমারে গোসল দিবে। আপনার দিব নিও, শেষ গোসল দিব নি নবী গো। দুনিয়ার এগানা বাগানা নারী দিয়া গোসল দিব নবী গো। আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে, আপনার কদমে জীবন জীবন দেওয়ার পরে আমি আপনার ঔরতজাত 7টা সন্তানের মা নবী গো। আমি জয়নবের মা, আমি রোকেয়ার মা, আমি কুলসুমের মা, আমি ফাতেমার মা, আমি কাসেমের মা, আমি তাহেরের মা, আমি তৈয়বের মা। ইয়া রাসূলুল্লাহ 7টা মেয়ে 3টা ছেলে আমার ঔরতজাত সন্তান গো নবী। আপনার কাছে মুসলমান হওয়ার পরে দুনিয়ার সাধারণ নারী পুরুষ তো দূরের কথা, আমার 7টা মেয়ে 3টা ছেলে আমার একটা পশম দেখে নাই। আল্লাহু আকবার বলেন। পর্দা কারে কয় দেখেন। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জীবন যৌবন বিসর্জন দেওয়ার পরে দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমার ছেলে মেয়েরা আমার একটা পশম দেখে নাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ এখন যদি আমারে দুনিয়ার নারী দিয়ে গোসল দেন, কি মহিলা করে কে গোসল দিব? জোরে কম মহিলা। ইয়া রাসূলুল্লাহ আমারে যদি এখন গোসল দেন, দুনিয়ার নারীরা আমার ইজ্জত দেখবো, দেখবো নি নবী গো? আমি হাসরে শর্মিন্দা হইয়া যাব নবী গো। আপনি তো আমার জীবনের মালিক, আপনি তো আমার জীবনের মালিক, আপনি তো আমার ইজ্জতের মালিক গো নবী। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার প্রথম সওয়াল। আমার নবী কান্দে, খাদিজাও কান্দে। খাদিজা কয় নবী গো 1 নম্বরের সওয়াল ওই ইন্তেকালের পরে আমারে যে শেষ গোসলটা দিবেন গো নবী, দুনিয়ার কোন নারী দিয়া গোসলটা দিয়েন না। ফাইমিন্নি গো দয়াল নবী আপনি আমারে শেষ গোসল দিতেন। সুবহানাল্লাহ। এখন আপনারা স্ত্রীকে কি আপনারা গোসল দিবেন? সভাপতি সাহেব আপনি কেন স্ত্রীর গোসল দিতে পারবেন? শরীয়তে এটা বরদাস্ত হবে না, কিন্তু আল্লাহর হাবিব নিজ হাত মোবারক দ্বারা আম্মা জানকে গোসল দিছে। সুবহানাল্লাহ হয় না? তাহলে আমরা শরীয়তে আমরা চালাই, আমরা শরীয়তের অধীনস্থ, শরীয়ত আমাদেরকে চালায়। আমার নবী শরীয়তের অধীনস্থ নয়, শরীয়তকে আমার নবী চালায়। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীকে আমি নিজেই শরীয়ত। সুবহানাল্লাহ। আম্মা জান কয় নবী গো আমার শান্তি হইলাম, আপনি আমার গোসল দিবেন। আম্মা জান কয় দ্বিতীয় প্রশ্ন নবীজি কয় বলেন। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ হাট বাজারের মার্কিন কাপড়, হাট বাজারের জরির কাপড়, হাট বাজারের মকমলের কাপড় আমার কাফনে দিয়েন না। তাহলে কি করতাম? আমার নবী কয় ও খাদিজা দুনিয়ার কাপড় যদি না দেই আপনার কাফনটা কিভাবে দিব? আমার নবী কয় খাদিজা কি বলেন? খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না লাগাইও, দয়াল নবী তোমার একটা জুব্বা গো দিয়া আমারও কাফন দিও। সুবহানাল্লাহ। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো হাট বাজারের দুনিয়ার কাপড় দিয়া আমার কাফন দিয়েন না, পারিবেন নি গো আপনার একটা জুব্বা দিয়া আমার কাফন দিতেন? আমার নবী কয় দিলাম। সুবহানাল্লাহ। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ শান্তি পাইলাম। নবীজি কয় 3 নম্বরের সওয়াল করেন। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো 3 নম্বরের সওয়াল গো নবী আমার যখন কবর দিব, আপনাকে দিব নি? আমার কবর দিবে না? বড় আশা বাসারে গো পড়ে রবে কে কোথায় ঠিক নাই তারি। আল্লাহু আকবার। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার যখন কবর দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতা ইল্লাল্লাহ, ঠিক আছে নি?
কইতো না কিটাও কইবো বা রাসূলুল্লাহ কইবো তাহলে কবর নবীর দরকার আছে নি আছে দুনিয়াতে নাই বলি গেছে ওসি গেছে নবী ক্ষমতায় তো নাই নাউজুবিল্লাহ কথা ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন উপরে নবী কোথায় উপরে নবী গো বিসমিল্লাহি ওয়ালা আব্দিল্লাতে রাসূলুল্লাহ কইয়া আমারে কার কাছে গড়াইবো আপনি তো থাকবেন উপরে আমার খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো উপরে আমারে কার কাছে দিবেন আমার নবী কয় খাদিজা আমি যেমন আছি উপরে তেমন আছি কইছে সুবহানাল্লাহ আব্বার আমার খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে কবরে রাখার ঘরে ডান দিকের মাটি 40 গজ বাম দিকের মাটি 40 গজ চাইব আমরা কোথায় বলি আমার কথা কয় না কা নবীর স্ত্রী কাটতেছে আম্মা রাল কয় নবী গো আমার মাটি ছুটি দেওয়ার পরে আমার ডানের মাটি 40 গজ বামের মাটি 40 গজ যাইয়া একটা বাড়ি দিব গো আমার বত্তা ভালাইয়া ভালাইব ডানের ছাটনা বামে বামের ছাটনা ডানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা যাইব নেই যাইব কি উপায় হবে নবীর স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আমার নবী কয় খাদিজা আপনার কাছে আমি ঋণী এমন মহিষী নারী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ডানের মাটি বামের মাটি 40 গজ একটা বাড়ি দিব আমার বত্তা বানাইয়া ফালাইব এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না আপনারা ভাইবেন নি দুনিয়াদারি কর কবরের কথা কেন স্মরণ করো না আব্বার আমার দুশের ভাবজন্যই কথা বলতেছি যাদের কবরের চিন্তা আছে তারা মারহাবা কর মানুষের অভাব নাই মাইকে শুনছে যে হুজুর আইছে আপনার আমার আপনারা কর এটাকে একটা ভুল আমি কি ওয়াজ করার একটা ভুল বিষয় আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো যেন যাই অসংখ্য মানুষ আমরা ইউটিউবে দেখি অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ যেখানে যাই দিই তো ইউটিউবে দিই এখন ওয়াজ একটা পরিবেশ লাগে বা ওয়াজ পরিবেশ লাগে বা কথা বলি মানুষ লাগে পরিবেশ ঠিক আছে কিন্তু মানুষ তারা ওয়াজ কার কাছে করতে পারে কথা বলি তো যাক তারপর আলহামদুলিল্লাহ অনেক কম আছে মারাবা কম না মারাবা দিন তো ভালো আছে হ্যাঁ ঠিক তো ভালো মানুষ কেন কিন্তু দিন তো ভালো ছিল রাতে নাকি বাতাস করছে বাতাস করে কি এখন তো কোনো বাতাস নাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা জান ডাক দিয়া কয় নবী গো ডানের মাটি বাবার মাটি আমারে যে বাড়ি দিব এই বাড়ি আমি সহ্য করতে পারতাম না এরা শামসুরের মুসলমান তোমরা ভাইবানি এরা বুঝবা কবরে আমার নবী কান্দে খাদিজাও কান্দে আমার নবী কয় খাদিজা আমি কি করতাম আমার করণীয় কি সুবহানাল্লাহ আমি কাজী জমিনের উপরে মাটির ভিতরে সিবা দিব ও খাদিজা আমি কি করার বলে নবী গো আমার 3 নম্বরের সওয়াল আমার যখন কবর দিবে দেওয়ার আগে কবরটা যখন গর্ত করবে নিও কবর গর্ত করনি ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের বেড়া এই তো গরের নমুনা আল্লাহ মুহাম্মদে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবীটা দিয়ে খাদিজা আমি আমার করণীয় কি আম্মা জান কয় নবী গো
আমার কবরটা আপনি নিজে গর্ত করিবেন, না করলে আপনি থাকবেন, আমি থাকবো। আমার কবরটা গর্ত করার পরে আপনি আমার কবরে নামবেন, আমার নবীকে নামবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নামলে হবে না, আপনি আমার কবরে শুইবেন, আমার নবীকে আমি শুইব। আমার আম্মা কয়, ইয়া রাসূলুল্লাহ, শুইলে হবে না, আপনি আমার কবরে 3টা গড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে গড়াগড়ি দিব। ও খাদিজা, আমি কবরে নামার ফলে, আমি কবরে শোবার ফলে, আমি কবরে গড়াগড়ি দেওয়ার ফলে আপনার কি সুবিধা, কি লাভ? সুবহানাল্লাহ। এবার আব্বা আম্মা জানের আকীদা যেমন আমাদের আকীদা দিব তেমন, কথা কয় না কা? আম্মা জানের আকীদা কি দেখেন? আম্মা জান কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিশ্বাস, আমার ঈমান, যেই কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামবো, যেই কবরে নূরের নবী শুইব, যেই কবরে নূরের নবী গড়াগড়ি দিব, নবীজির নূরানি দেহ মুবারক সেই মাটিতে লাগিয়া যাইব, আমি খাদিজার বিশ্বাস ওই কবরে সীমা দেওয়া হারাম হইয়া যাইব। আমার নবী তো সাক্ষাৎ তাইয়া খাদিজা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী তো সত্য কইছে, তোমার আকীদায় আমি মুগ্ধ করে কই সুবহানাল্লাহ। যাও, তোমার কবর আমি নাইবো, নাইবা শুইব, শুইয়া গড়াগড়ি দিব, জোরে কই সুবহানাল্লাহ। আর আমি দয়াল নবী নূরের নবীর দেহ মুবারক যেই মাটিতে লাগিয়া গেছে, এই মাটিতে আযাব গজব হারাম। আল্লাহু আকবার কয় না? আব্বা বাবা, ও খাদিজা, আজরাইল দাঁড়াইয়া রয়েছে, 4 নাম্বারের সূরাটা বলো। খাদিজা কান্দা কান্দা কয়, নবী গো, আমার যখন কবর দিবে গো নবী, মাটি সুটি দেওয়ার পরে মানুষ যখন চইলা যাইব, মুনকার নাকির নামক 2জন ফেরেশতা আইয়া কইব, বান্দা বুকা, আমরা কইব নি নবী গো, আমার যে বান্দা বুকা কইয়া প্রশ্ন করব, তোমার রব কেডা? আমি তো জীবনে আল্লাহ দেখি নাই। আপনারা দেখছেন না? জোরে কর না। নবী গো, আমি আল্লাহ দেখি নাই, জীবনে এই জবানে মিথ্যা বলি নাই, আমি তো আল্লাহ দেখি নাই, আল্লাহ নামের উত্তর আমি দিতে পারতাম না। আল্লাহ আকবার। আম্মা জান তো পারতো না, দুনিয়াতে আসিনি এমন তো আমাদের লোক করে না। জোরে কর না। হ্যাঁ, আমরা দেখছেন আল্লাহ না, কি করে আল্লাহ দেখছেন? আর তো দেখছেন, জোরে কর কেউ দেখে নাই। দেওয়ানবাগি দেখছে, দেওয়ানবাগি দেখছে, কহ দেখছি আমি। যেমন আমাদের ইমামে আজম দেখেছেন, জোরে কর সুবহানাল্লাহ। মতানৈক্য ভাবে 99 জন দেখছে। ওনাকে প্রশ্ন করলো, হুজুর আপনি যে আল্লাহ দেখছেন, আল্লাহ কেমন? হুজুর বলছে, আল্লাহ যেমন, এই এমন একটা আকার দুনিয়াতে নাই, আমি যেটার সাথে মিসাল দিব, এই মিসালটাই জগতে নাই। জোরে কর সুবহানাল্লাহ। আমি দেখছি 21 বছরের যুবক, দাঁড়িয়েও নাই, মুখও নাই। আমরা কেমন দেখছেন? কি দেখছেন না আপনারা? তো সাক্ষী দিতেছেন, সবাই করেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। সাক্ষী তো প্রত্যেকদিন দিতেছে, এটা কালেমা না? কথা কথা কা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ দুই, এক। এটাও এক। সাক্ষী দিবেন নি? সাক্ষী দিতেছ বন্দার গোষ্ঠী, আল্লাহ কিছু দিয়ে গেছে। আব্বা আমার দুনিয়া থেকে মামলা হয়েছে, মার্ডার কেস। আদালতে যাই, এখন হুজুর আমি সাক্ষী দিব, ভালো না খারাপ? ভালো, কিন্তু আমি দেখি নাই, সাক্ষী হইব না। পুলিশ একটা বাড়ি দিব, গাড়ি দিব, আরামদাদা যদি আর তো কি সাক্ষী না? হুজুর আমি বিশ্বাস করি, আমি ইমানদার, আমি মুমিন, আমি বিশ্বাস করি, তে গুণী, কারবারে গুণীও না, জোরে করে গুণী। আদালত সাক্ষী দিবা, তুমি দেখে, না দেখে কোনো সাক্ষী চলে না। তো আমরা যে অহরহ সাক্ষী দিচ্ছি
আল্লাহ এক। হুজুর আমরা দেখি না, দেখি বিশ্বাস করি আমাদের ঈমান, আমাদের কি ঈমান। কিন্তু আসলে আদতে আমরা আল্লাহ দেখি নাই, কথা কোন ঠিক কিনা? সাক্ষী দিচ্ছি। এবার আম্মা কই নবী গো, ঈমান তো দুনিয়াতে। ঈমান কোথায়? দুনিয়াতে। আমি তো থাকবো কবরে, কবর তো ঈমান কি, আমি তো ঈমান নিয়ে যাবো, কথা কোন ঠিক কিনা? এখন আমি তো সাক্ষী কেমনে দিব? আমি তো মূলত আল্লাহকে দেখি নাই। আমার নবী চুপ করে রইলেন। আম্মা জান কয় নবী গো চুপ কেন? আমার নবী কয় আমি কি কইতাম? খাদিজা কয় নবী গো আমি না আল্লাহ দেখি নাই, আপনি তো দেখছেন। আমার নবী দেখছে দিও না, দেয় না কেন? দেখো নবীজি স্বপ্নে গেছে, বেটা মেরাজ তো স্বপ্নে না গেছে, স্বপ্নে গেছে। আল্লাহ কে সুম্মা দানা ফাদাল্লাহ ফা জানা খাবা খাও সাইদ আও আপনা আল্লাহু আকবার। নবীজি আল্লাহ এত কাছে দিছে, কত কাছে দিছে এটা আল্লাহ জানে, আর কত কাছে গেছে এটা আমার মাহবুব জানে। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস আমার নবী আল্লাহ দেখছে, আম্মা জানের বিশ্বাস নবী দেখছে। আম্মা জান খাদিজা কয় নবী গো আমি এটা দেখি নাই, আপনি তো দেখছেন। সুবহানাল্লাহ। আমার নবী তো সব ডাক্তার দেখেছি। যদি দেখতে থাকেন আমার কবরের ভিতরে প্রশ্ন করব মানরা ফুকা, আপনি উপরে দাঁড়াইয়া উত্তর দিবেন। সুবহানাল্লাহ। এই মৌলবীর গোষ্ঠী কবর কিতা ওইটা তো দেয় না, কিতা কর না। কবরের ভিতরে আযাব কি আমরা দেখি? মুনকার নকির দেখি? সূরা জব দেখি? মাটিতে বাড়ি দিব দেখি? আমার নবী কবরের ভিতরে আযাবও দেখে। সুবহানাল্লাহ। সহিহ দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। এই ওয়াজটা মোল্লারাও করে, নবী দুশমন মৌলবীরাও করে। কি করে? দুইটা কবরে আযাব হইতেছে, একজনের সবুর করে করতো, আরেকজনের মুতি হানি দিত না। মানে কোন নাউজুবিল্লাহ করল না, ওই ফসকার কইরা ফাঁক হইতো না। একটা কবরে আযাব চলে, আর একটা কবরে আযাব চলতেছে কি তারা সবুর করে করতে। আমার নবীকে দুইটা কবরে আযাব হইতেছে, এই ওয়াজটা তারাও করে। কিন্তু নবীর কবরে আযাবটা যে গায়েব, উপর থেকে এটা তো গায়েব, আমার নবী গায়েব দেখে। জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মৌলবী ভিতরে কি চলতেছে প্রশ্নের উত্তর দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব না। কি কবরের ভিতরে প্রশ্ন করবো মন কেন নাকি মানুষের দ্বারা উত্তর দেওয়া সম্ভব? আমার নবীকে আমি দিব। সুবহানাল্লাহ। আম্মা জান খুশি, নবী গো বিনায়াব সামনে গো মুর্শিদ, বিনায়াব সামনে ও মুর্শিদ ডাকি দে তোমারে। আমি একান ভাঙ্গা তরি কেমনে হইতাম ফার, তুমি তরি হইয়া হও কান্ডারি, পার হইয়া যাই সুখে গো মুর্শিদ, পার হইয়া যাই সুখে ও মুর্শিদ ডাকি দে তোমারে। আম্মা কই ইয়া রাসূলুল্লাহ আমার কলিজা ঠান্ডা। সুবহানাল্লাহ। আম্মা বলেন টাকা করলে নবীজি নিজ হাতে গোসল দিলেন। সুবহানাল্লাহ। নিজের জুব্বা দিয়া আমার নবী মা খাদিজাকে কাফন দিলেন। আমার নবী মা খাদিজার কবরে শুইলেন, নবীজি মা খাদিজার কবরে গড়াগড়ি দিলেন। সর্বশেষ খাদিজাকে দাফন কাফন শেষ। সিদ্দিকা বলল ইয়া রাসূলুল্লাহ সমস্ত কাম শেষ, আমরা এবার বাড়ি চলেন। আমার নবী কয় সিদ্দিক আপনি যান, আপনার আম্মার সাথে আমার একটা ওয়াদা আছে। সুবহানাল্লাহ। তো সবাই গেছে গা। আমার নবীজি আম্মা জানের কবরে দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। কি রে ভাই ওই মনটা নবী কষ্ট করব, নবীজি উত্তর দিব। জোরে কর সুবহানাল্লাহ। কি হে আছে না আপনারা? কষ্ট করব কেডা? মন কেন নবী উত্তর দিবে দয়াল নবী, এটা তো ওয়াদাবদ্ধ। তো নবীজি লাঠি মোবারক লইয়া কবরে দাঁড়াইছে। 10টা বাজে মানে দিছে, মন কেন নবীর কবর আইর কোনো খবর নাই। আল্লাহু আকবার বলেন। 11টা 12টা 1টা 4টা রাতে 10টা। সুবহানাল্লাহ। নবীজি লাঠি মোবারক জামিন নিচে দিয়া দাঁড়াইয়া রইছে রে, মুনকার নকির কবরে আসার সাহস নাই। হঠাৎ করে নূর নবী উম্মতের মায়ায় চিন্তা করতে করতে 2 ফোঁটা চোখের পানি আম্মা জানের কবরে। আল্লাহু আকবার। 2 ফোঁটা চোখের পানি কবরে পড়তে দেরি রে, আল্লাহর আশে তুফানে তৈরা গেছে। আল্লাহর আশা তুফান, প্রেমের তুফান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ও জিবরাইল, ফাআমার আল্লাহ জিবরাইল আইয়ানজালা সারিয়ান। এ জিবরাইল সিদরাতুল মুনতাহা বসা থাইকো না, আমার
দয়াল নবীর কাছে যাও, সুবহানাল্লাহ। আমার নবীর আমার সালাম দাও, সালাম দিয়া জানাইয়া দাও যেই নবীর দুইটা ফোঁটা চোখের পানি কবরে হয়ে গেছে, এই কবরে কিয়ামত পর্যন্ত মুনকার নকির যাবে না। কয় ফোঁটা পানি? 2 ফোঁটা পানি। ও জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দাও যেই কবরে নবী দাঁড়াইয়া রয়েছে, চোখের পানি ফালাইয়া দিছে, এই কবরটা আযাব হারাম হইয়া গেছে, সিফা দেওয়া হারাম হইয়া গেছে, চোখের পানি ভরছে 2 ফোঁটা, এই 2 ফোঁটার খাতিরে পুরা কবরস্থানটাকে আমি জান্নাতের ঠিকরা দিয়া দিলাম। জিবরাইল কাঁদতে কাঁদতে আইছে, নবীজির কদমে চুমা দিতেছে। আমার নবী বলে, আখি জিবরাইল কাঁদো কেন? জিবরাইল কয়, নবী গো, আমার কাঁদা কি দেখছেন? মুনকার নবী কাঁদতে কাঁদতে বেহুশ। আমার নবী কয়, কেন? আপনি যে দাঁড়ায় দিয়েছেন, মুনকার নবীর কবর আসার কোনো সাহস নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এখন ডিক্লেয়ার দিবেন আপনার থাকা লাগবে না, আপনি চলে যান, ফিরে না, মুনকার নবী আইবো উত্তর দিই বলে, নবী গো, আপনার চোখের পানি পড়ছে, কিয়ামত পর্যন্ত মুনকার নবী আর আইতো না। নবী গো, আপনার চোখের পানি 2 ফোঁটার বদলতে মা খাদিজার কবরকে আল্লাহ জান্নাত ডিক্লেয়ার দিয়া দিয়েছে। 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে পুরা কবরটাকে আল্লাহ ডিক্লেয়ার দিয়া দিয়েছে জান্নাতুল মুআল্লা। আমি রাখাইছি নবীজির বয়স 6, খেয়াল আছে নি? আম্মা জান আমেনা ইন্তেকাল করলেন, খেয়াল আছে নি? নবীজি মা আমেনার কবরে গড়াগড়ি দিয়া কান্দে। বয়স কত? 6 কত? 6 বছরের আমার নবী নবী হয় না? নবী হয় না? আমার নবী তো আগে থেকে নবী, তখন সুবহানাল্লাহ। তবে শরীয়তে 40 এ প্রকাশ হয়েছে। গভীর মনোযোগ, আম্মা জান খাদিজার কবরে নবীজি গড়াগড়ি দিয়েছে কয়টা? 3টা। কি পড়াও? 3টা। চোখের পানি পড়ছে কয়টা? 2 ফোঁটা। আর আম্মা জানের কবরটা কিতে আসছে, নবীজি চোখের পানি দিয়া পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আম্মা জানের কবরটার সাথে সাথে পুরাটা হয়ে গেছে জান্নাতুল মুআল্লা। আর মা আমেনার কবরটা বাসাইছে, এটা দোজখ। এবারে খাদিজার কবরে ঘোরাঘুরি দিছে কয়টা? 3টা। আমার নবী আম্মা জানের কবরে ঘোরাঘুরি দিছে কয়েকশো। আল্লাহু আকবার। আম্মা জানের কবরে আমার নবী ঘোরাঘুরি দিছে 3টা, চোখের পানি পড়ছে 2 ফোঁটা। 3টা গড়াগড়ির খাতিরে 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আম্মা জানের কবরটা জান্নাত, মুনকার নবী যাবে না, পুরা কবরটা জান্নাতুল মুআল্লা। এ মৌলবী, তুমি কি চোখে দেখো না? আর আমার নবী পুরা চোখের পানি দিয়া আম্মা জান আমেনার কবর বাসাইয়া দিছে, গড়াগড়ি দিয়া নবী কাঁদতেছে। এমন মারে তুজুকি কইও না, এমন মারে তুজুকি কইলে আল্লাহর কসম তোমার ঠিকানা হবে তুজক। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল আইছে, কেডা আইছে? আবু জাহেল আইসা মায়া লাগছে, আরে মুহাম্মদের মাও নাই, বাপও নাই, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। এবারে মন্তব্য করতেছে, মুহাম্মদ মা আইছে, বাপও আইছে, এটি হয়ে গেছে, আরে এবারে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া তাই ভাতিজা কাইতো না, আইও আমি আবু জাহেল আছি, তোমার যা লাগে, নাউজুবিল্লাহ কর না। এগুলো তো নবীজিকে তিরস্কার বঞ্চনা যায় করা কইরা চলো আমার লগে চলো। আমার নবীরে কোলে লইয়া উটের মধ্যে বসাইছে, তো আমার নবীরে বসাইছে পিছে, আবু জাহেল বসে সামনে, নাউজুবিল্লাহ। আমার নবীর শরীর মুবারকের বালুগুনা জায়গা দুইয়া উটের মধ্যে বসাইছে, আবু জাহেল বসে সামনে, আমার নবীরে দিছে পিছে। এবারে বাড়িতে হাঁটো, ওঠে মাথা লাড়ে লেকিন কদম লাড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠাস ঠাস করে বাড়ি দিছে, ওঠে মাথা লাড়ে, কদম লাড়ে না। আবু জাহেল হারামজাদা নামিয়ে গেছে, নামি ওঠের খরাস খরাস করে মারতেছে, ওঠের রক্ত বাইর হয়ে গেছে, মাথা লাড়ে লেকিন কদম লাড়ে না। এবার ওঠে আল্লাহর দিকে উপরের দিকে তাকাইয়া কয়, মাবুদ
ও মাবুদ, আমার তো জবান নাই, লেকিন তোমার হাবিবুল্লাহ নবী তো আমার পিঠে সোয়ার হইয়া রয়েছে, আমার পিঠে বসা রয়েছে, তোমার বন্ধুর উসিলা দিলাম, এই মুহূর্তে আমার কদ্দুর জবান দাও, আমি আবু জাহিল্লারে তোমার বন্ধুরে সিনাইয়া দেই। আমার আল্লাহ কয়, আবু জাহেল ও ও ভুল করলি রে, ও আমার বন্ধু তোর পিঠে যদি কিয়ামত পর্যন্ত তোর জাতের জবান চাইতি আমি দিয়ে দিতাম। জোরে জোরে সুবহানাল্লাহ। যা কথা কও, আবু জাহেল তো মারতেছে, ওটা আবু জাহেল একটা বাড়ি দিবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের মুখে কথা বলে আবু জাহেল ভয় পাইতো না, লাড়ি হালায় দশা দূরে গেছে। আরে বাপ রে, ও তুই কথা কস, বলে কথা যদি বলি নাই, বলে কেন কইলি না, বলে আল্লাহর হাবিব আমার পিঠে এতদিন সোয়ার হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার কেডারে, বলে তো বাতিজা মুহাম্মদ, বলে তুমি যারা কো বাতিজা, ইয়া নাম আসমানে আহমদ, তাওরাতে ইনজিল জব্বুর আহমদ, বেহেশতে আরশে কুরসিতে আহমদ, এই দুনিয়াতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহেল, উনি শুধু আল্লাহর নবী নয়, উনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। তুই আবু জাহিল্লার নবী, আমি উটেরও নবী। সুবহানাল্লাহ। আবু জাহেল এমন নবীর পিছে বসাইছস, বেয়াদবের মতো তুই সামনে বইসা আমার অর্ডার করস হাঁটার জন্য, তুই বাড়িতে 10 বার, আমার আল্লাহ নিষেধ করে 100 বার। সুবহানাল্লাহ। তুই হাঁটার কথা বলস একবার, আমার আল্লাহ নিষেধ করে 100 বার। বলে এমন নবীর পিছে দিলে আমি ওঠে কদম দিতে পারি না। জোরে কও সুবহানাল্লাহ। ওমর একটা ডাক দিয়া কয়, নবী গো, খেয়াল আছে নি? ওই মসজিদে নবীতে নবীজি কইছে, একদিকে আমি আগে, আর একদিকে আমার আবু বকর আগে। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার বয়স যখন 6, আবু জাহিল্লা আপনারে পিছে দিছে গো, আবু জাহিল্লা সামনে বইছে, ওটে কদম দেয় নাই। আমি সেদিন থেকে বুঝা নিছি যে এই নবীর পিছে বসাইলে ওটে কদম দেয় না, এই নবীর সামনে কিছু থাকতে পারে না। কথা ঠিক কি না? এই নবীকে ইজ্জত করা, তাজিম করা, আমার নবীকে সম্মান করা, ইজ্জত করা, এটা আমার আল্লাহ পাকের সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমার স্বয়ং আল্লাহ আমার রাসূলকে ইজ্জত করে। আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরা, নবী গো, আমি আপনাকে ইজ্জত দিছি, দুনিয়ার কেউ কমাইবার ক্ষমতা নাই। যারা ইজ্জত দেয় তারে আল্লাহ, যারা ইজ্জত দেয় তার দুনিয়ার অসম্মান করার ক্ষমতা কারও নাই। আল্লাহ যারা বেইজ্জতি করার মন করে, যাকে বেইজ্জতি করে তাকে ঘাটে ঘাটে বেইজ্জতি করে। কথা ঠিক কি না? এই না বা ইজ্জতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেয়, কারো করে বঞ্চিত করে, কারো করে অসম্মান করে, কারো করে ইজ্জত দেয়। এই জন্য আমরা রাসূলের পাকে নূর নবীর কদমে সাপোর্ট হইলাম, আল্লাহ নূর নবীর খাতিরে আমাদের ইজ্জত বাড়াই দেয়। আমিন বলেন। বাবা, এই আসলে এতক্ষণ কথা কম হইলো আমার ধারণা নাই, কথা কথা কইয়া গেছি। জি, কথা কথা কইলাম, বুঝতে পারতেছি। আচ্ছা, বাবা তুই দোয়া করে একটু কি আপনি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি। নূরের নবীজি আমার, শান্তি নাই পাগলদের মনে, শান্তি নাই আশিকদের মনে, শান্তি নাই গোলামদের মনে, দেখালেন নবী গো সকলে, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
रहमत पेला सलाम शमह बज में हिदायत मौसला जो मीमामर का उनका जलवाए शाने कुदरत पेला सलाम मुस्तफा खजाए खजगान खजा करीब नेवाज उसमैन दीनो मिल्लत तेरा सलाम मुस्तफा लालो दे कलबा में अज़मत मुस्तफा जालो दे कलबा में रोशनी मुस्तफा हिकमत आला हज़रत तेरा सलाम मुस्तफा जाने रहमत पेरा सलाम शमह बज में हिदायत पेला सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ। আজকের মাহফিল কমিটি যারা মাহফিলটা সাজাইলো, আসলে আমরা মনে করি যে মনে হয় মাহফিল সারা রাত্র করলে হাজার হাজার মানুষ হইলে মনে মানুষ মাহফিল কবুল হয় না। মাহফিলটা যে করাইছে কমিটিরা, কবুল করা মালিক কারা? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ মানুষ দেখে না, আল্লাহ দেখে কমিটির সম্পদ। কথা ঠিক কিনা? যাক, আপনারা আমার মাহফিল এই জন্য করাইলেন, মাঝে মধ্যে এই জন্য করাইলেন। কেন করাইলেন মাহফিল? আপনারা বাজার কোনটাও এই নদী বাড়ি যান সব সময় কষ্টে আছে, দিলি 3 বার হয়ে যায়। কয় কি আমরা ডয় না লালপুর বাজারও ফার্ম বেচে নিও কেজি কত বা কেজি নাই বিরা কেজি না তো কি চাইটা বিরা দেখবেন ফার্ম দোকানদার বালতির মধ্যে কথা পানি রাখে, তাকে কতক্ষণ পরে বানানোর মধ্যে দেয়নি, আমি বলি তো দেয়নি, বিরা বেচে আবার দেয় গেলে খানি কেন দেয়? ওজন বাড়বো, বেচা বেশি হইব তো কেন? হ্যাঁ, ফার্ম তাজা থাকার জন্য। সুবহানাল্লাহ। ফার্ম দেয় কেন? ফার্ম তাজা থাকার জন্য। এই জন্য মাঝে মধ্যে নায়েবে নবীদেরকে এনে আলোচনা শুনবেন, ইমান তাজা থাকবে। এবার দেখবেন ফার্ম দোকানদার যদি উত্তরটা গরম পানি বাড়ি দিয়ে মারে, তাজা থাকবো কি করব? ঠিক সুন্নি ইমামে সুন্নি আলেমের যদি আলোচনা শুনেন, এরা রাসূলের পক্ষে, রাসূলের আলীর পক্ষে, রাহমাতাল লিল আলামিনের সম্মান বললে আমার নবী তো ইমাম, তো নবীর কথা বললে ইমানদারের, আমার নবীর ইমাম, আমরা ইমানদার। আমার কথা কয় না? আমার নবী কি ইমান, নবীজিকে মানার পরে আমরা ইমানদার। তো ইমানের কথা শুনলে, মানে রাসূলের কথা শুনলে ইমানদারের ইমান কি হবে? তাজা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আবার গরম পানি দিলে যেমনে ফান হইব, এভাবে নাইবে দুশমন না, নবীর দুশমন না, গোশটাকে রাসূল আইনা যদি এই নবীর গোশতাকি আলোচনা শুনেন, দুশমনের আলোচনা শুনেন, ওই গরম পানি দিলে ফোড়াইব, এই বিয়াদব রাসূলের আলোচনা শুনলে ঈমান মরে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মানুষ হাজার হাজার হইলে ওর দরকার নাই, একজন ইমানদারের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? একটা লোক, একটা ইমানদার যতক্ষণ আল্লাহ পৃথিবীতে থাকবে, কয়জন? একজন। সমস্ত বিশ্বে একজন ইমানদার থাকলে আল্লাহ কিয়ামত করবে না। আল্লাহু আকবার। মানুষ কিন্তু হিন্দু হইতো না, শুনেন, কিয়ামতের আগে মানুষ কিন্তু খ্রিস্টান হইব না, ইহুদি হইব না, মুসলমানে থাকবো, লেকিন ঈমান হারা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান দুই প্রকার,
প্রকার, একটা ইমানদার মুসলমান, একটা বেঈমান মুসলমান। কথা বলছেন কিনা? যেমন ইয়াজিদ মুসলমান, ইমানদার মুসলমান না, বেঈমান। হুসাইন ইমানদার মুসলমান। এই জন্য একজন ইমানদার মুসলমান পৃথিবীর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলনা। তাহলে আমরা তো এখানে অনেক মানুষ আছি, মারামার বলনা। আর একটা হিসাব দিকে আপনারা বুঝে যাবেন, হিসাবটা দিতে দিও। নবীজি বলতেছেন উম্মতের মধ্যে 73 দল হইব। কয় দল? এটা সহিহ হাদিস। একেবারে সব দল আলেমরা এই হাদিসটা কয়। কত হইব? 73 দল। টোটাল উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামী, এক দল বেহেশতে। ঠিক কি না? তো টোটাল বাদ দেন। আমার বাংলাদেশের মুসলমান আছে কত? 20 কোটি জনগণ, 15 কোটি বা 16 কোটি মুসলমান আছে। এবার 16 কোটিরে মনে করেন বাদ দেন না, 73টি বাদ দেন না, দেখবেন বের হয়ে যাবে। এবার